আজকে বাড়িতে আমি আর আমার হাজবেন্ড ছাড়া কেউই নাই, তাই ভাবতেছিলাম কি রান্না করব। দেন মনে পড়লো ডিমের এই ভাইরাল রেসিপিটা ট্রাই করি। আসলে বাড়িতে সবাই না থাকলে রান্না বান্নাও করতে ইচ্ছা করে না, আর বাড়িতে মাছ মাংসও নাই, মন তো চাচ্ছিল ডিম ভেজে খেয়ে ফেলি, কিন্তু একটু ঝোল তরকারি না হলে দুপুরে খাবারটাও ঠিক জমে না। তাই ভাবলাম ডিম ভাপার সেই ভাইরাল রেসিপিটাই ট্রাই করি আজকে। আমি 4টা ডিম নিছি, অনেকটাই তরকারি হবে আমার। অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম আর ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি সবগুলো ডিম। রেসিপিটা কিন্তু আসলেও অনেক সহজ। আমি জাস্ট ডিমগুলোকে সুন্দর করে ফাটিয়ে নিলাম আর একটা টিফিন বক্স নিছি। বক্সের মধ্যে সামান্য তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডিমের মিশ্রণটা। তেল দেওয়ার কারণে খুব সুন্দরভাবে ডিমের মিশ্রণটা পরে উঠে আসবে। বক্সের মধ্যে ডিমটা ঢেলে নিলাম আর এখন নিয়ে নিলাম একটা পাতিল। একা একা একটু মজা করতেছি আর কি পাতিল মাথায় দিয়ে। এই পাতিলের মধ্যে ডিমটা ভাপ দিব, সেজন্য কিছুটা পানি নিয়ে নিলাম আর বসিয়ে দিলাম চুলার উপরে। আর পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর স্ট্যান্ডের উপরে দিব এখন এই টিফিন বক্সটা। সুন্দর করে ঢাকনা লাগিয়ে উপরে দিয়ে দিলাম। তো আমার কাজ শেষ, এখন জাস্ট একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণের মধ্যে ভিতরে ডিমটা রান্না হয়ে যাবে। এদিকে আমি চলে আসলাম ড্রয়িং রুমে। সোফাগুলো অনেকদিন ধরে এভাবে পড়ে আছে। তোমরা তো জানোই আমি সবসময় সোফায় কভার লাগিয়ে রাখি। এই কয়েকদিন আমি সোফা কভার গুলো লাগানোরই সময় পাইনি। নতুন একটা কভার সেট নিয়েছি নাভিয়া কভার জোন RSHD ফেসবুক পেজ থেকে। আমি তো সবসময় RSHD ব্র্যান্ডের সোফা কভার ইউজ করি, তোমরা তো সবাই জানো, কারণ তাদের ফেব্রিক্স এর কোয়ালিটিটা একদম বেস্ট। আর এটাতে থাকে আফটার সেল সার্ভিস, মানে আমি হাতে পাওয়ার পরও যদি ফিটিংস বা ফিনিশিং কোনো প্রবলেম থাকে তাহলে তারা চেঞ্জ করে দিবে। আমি এটা নিয়েছি নাভিয়াস কভার জোন RSHD পেজ থেকে। পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব। সারা বাংলাদেশ তারা হোম ডেলিভারি দেয়। নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে। আমি নিয়েছি এবার একদমই ইউনিক একটা কালার, অরেঞ্জ কালার। দেখো কি সুন্দর লাগতেছে সোফায় দেখতে। ড্রয়িং রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে ফেললাম আর তারপর আবারও চলে আসলাম রান্নাঘরে। ডিম ভাপাটা এখনো চুলাই আছে আর কিছুক্ষণ লাগবে এটা হতে। আর এই ফাঁকে আমি কয়েকটা আলু ছিলে সুন্দর করে টুকরা করে কেটে নিয়েছি, আলুও দিব সাথে। কিছুটা আলু কেটে নিলাম, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিলাম। আমার এই জিনিসগুলো একদম রেডি। এদিকে আমাদের ডিম ভাপাও ডান। এইভাবে না আগে আমি কেক বানাতাম, আজকেও ডিমটা কেকের মতো একদম সুন্দর করে ফুলে উঠছে। তো এটাকে আমি নামিয়ে দিলাম চুলা থেকে, সাইডটা একটু সুন্দর করে কেটে উল্টে নিলাম। আর এখন এই ডিমটাকে সুন্দরভাবে আমি পিস পিস করতেছি। এগুলোকে তো রান্না করব। খুবই সফট আর বাউন্সি হয়েছে, দেখতে তো ভালো লাগতেছে, মনে হচ্ছে এভাবেই খাই, কিন্তু এভাবে তো খাবো না, এটাকে রান্না করব। একটা প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ডিমের এই টুকরাগুলো। উপরে একটু হলুদ ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে সুন্দর করে ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি। স্মেলটাও খুবই সুন্দর আসতেছে আর দেখতেও তো বেশ ভালোই লাগতেছে। সেম তেলে আমি আলুর টুকরাগুলো একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আলু আমি যে কোনো তরকারিতে ইউজ করলে আগে একটু ভেজে নিই। তো আমার ডিমের টুকরা, আলুর টুকরা সবকিছুই ভেজে তুলে নিলাম। আর সেম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, একটু গরম মশলা, পেঁয়াজ আর বাটা মশলা, পেঁয়াজ কুচি, সব রকমের বাটা মশলা, গুঁড়া মশলা, লবণ, হলুদ, মরিচ সবই দিচ্ছি, মানে মশলা কষানোর জন্য যা যা লাগে আর কি। একদম মাংসের মতো করে মশলা কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরা করে রাখা আলুগুলো। যেভাবে আমি মুরগির মাংস রান্না করি সেভাবে আজকে এই ডিমের টুকরাগুলো রান্না করব, একদম মাংসের স্টাইলেই। দেখা যাক খেতে কেমন হয়। আর তার আগে একটু বলে রাখতে চাই, তোমরা যারা ওজন কমাতে চাও, চিকন হতে চাও, তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটাতে কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই, কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। আর এটা কিন্তু ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও সুন্দরভাবে দূর করে। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে। চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই স্লিমিং টিটা নিয়ে নিতে পারো। তো যাই হোক, আলুগুলোকে ফার্স্টে রান্না করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এই ডিমের ভেজে রাখা টুকরাগুলো। এটাকে মেইনলি ডিম ভাপার তরকারি বলে। আজকে যেহেতু বাসায় কেউ নাই, দুজনেই আছি, ডিম ভেজে খাওয়ার থেকে এভাবে ডিমের তরকারিটা করে খাওয়া বেটার মনে করলাম। স্মেলটা তো খুবই সুন্দর আসতেছে, মনে হচ্ছে খেতেও টেস্টি হবে আর জিনিসটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমার ডিম ভাপার তরকারি একদম ডান। আমি তো ওয়েট করতেছি এটা আসলে খেতে কেমন হয়। তো এক প্লেট গরম গরম ভাত নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিলাম খানিকটা তরকারি, আলু নিলাম, ডিমের ভাপাগুলো নিলাম। আর ফার্স্ট এই প্লেট সাজিয়ে সোজা চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে। ইউনিক একটা খাবার দেখে ও তো খুবই খুশি। আমি ওয়েট করতেছি ওর রিয়াকশন দেখার জন্য, ওর পছন্দ হয় কিনা সেটা জানার জন্য। আর খেয়ে বললো ওর কাছে নাকি এটা ভালোই লাগতেছে। আসলে ডিম জিনিসটা আমরা সবাই অনেক পছন্দ করি আর ডিমের যে কোনো তরকারি আমার ভালো লাগে। এইটাও দারুণ হয়েছে খেতে। নতুন একটা খাবার, চাইলে তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।